যাকে আমরা চিনি প্রেমের এক নিঃশব্দ স্মারক হিসাবে। শাহজাহান ও মুমতাজের প্রেম কাহিনীর ফল এই বিশাল মার্বেলের সৌধ। কিন্তু আপনি কি জানেন, এই ঐতিহাসিক সৌধকে ঘিরে রয়েছে বহু বিতর্ক, রহস্য ও বিকৃত ইতিহাসের অভিযোগ। বহু গবেষক দাবি করেছেন তাজমহল আদতে কোনো প্রেমের প্রতীক ছিল না, বরং এটি ছিল একটি প্রাচীন হিন্দু মন্দির, যার নাম ছিল তেজ মহালয়। এই দাবির পেছনে যুক্তি কি? কেবলমাত্র প্রেমের জন্য একটি সাম্রাজ্যকে দেউলিয়া করে দেওয়া কি আদৌ সম্ভব? আর যদি তাই হয়, তাহলে কেন শাহজাহান নিজের নাম বা মুমতাজের নাম কোথাও খোদাই করে রাখেননি? ইতিহাসবিদ পুরোহিত নাগেশ্বর রাও ও প্রফেসর পিএন ওক প্রথমবার প্রশ্ন তোলেন, তাজমহলের ভিত্তিতে রয়েছে হিন্দু স্থাপত্যের ছাপ। তাদের মতে তাজমহলের ভেতরে এমন কিছু ঘর আছে যেগুলোর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে বহু বছর ধরে, যেখানে হিন্দু দেবদেবীর চিহ্ন, চিত্র বা রথের চাকা দেখা গিয়েছিল একসময়। যদিও ভারত সরকার এসব দাবিকে বিতর্ক বলে উড়িয়ে দেয়, কিন্তু প্রশ্ন রয়ে যায়। মূল কবরের উপর থাকা গম্বুজ ও কাঠামো সাধারণ ইসলামিক সৌধির থেকে আলাদা। ভেতরে ব্যবহৃত মোটিভ, ফুলের ডিজাইন ও সজ্জায় ভারতীয় শিল্পের ছাপ স্পষ্ট। তাজমহলের যতই গর্ব করি না কেন, এটি এখন চরম পরিবেশ দূষণের শিকার। 20 বছর আগে এর মার্বেল ঝলমলে সাদা ছিল, আজ তা হলদে। গবেষণা বলছে যমুনা নদীর দূষণ, আশেপাশের কারখানার গ্যাস ও পর্যটকদের ভিড় সব মিলিয়ে এর ওপর পড়ছে মারাত্মক চাপ। কিন্তু এই দূষণ ঠেকাতে সরকারি তৎপরতা যেন প্রশ্নবিদ্ধ। 2018 সালে ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত মন্তব্য করে, তাজমহল যদি বাঁচাতে না পারো তাহলে ভেঙে দাও। সেই রকম অবস্থায় আমাদের প্রশ্ন করা উচিত, প্রেমের এই স্মারক বাঁচাতে আমরা আসলে কি করছি? একাধিক প্রাচীন নথি, যেমন বাদশাহনামা, শাহজাহানস অফিসিয়াল কোর্ট ক্রনিকলে মুমতাজের সমাধি নিয়ে বর্ণনা আছে ঠিকই, কিন্তু কোথাও তাজমহল নামটি উল্লেখ নেই। অনেকে বলেন শাহজাহান পুরনো এক রাজকীয় প্রাসাদ দখল করে সেখানে কবরটি তৈরি করিয়েছিলেন। এমনকি 1632 সালের একটি নথি বলছে এই জায়গাটি আগে রাজা মানসিংহের মালিকানাধীন ছিল। এমন বহু রেকর্ড আছে যেখানে দেখা যায় মুঘলরা অনেক হিন্দু স্থাপনা দখল করে তাদের ইচ্ছে মতো ব্যবহার করত। তাহলে কি তাজমহলও তার ব্যতিক্রম নয়? 2015 সালে ASI আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটি তদন্তে জানায় তাজমহলের নিচে আছে বন্ধ করা 20টিরও বেশি কক্ষ। সেগুলোর দরজা ইচ্ছাকৃতভাবে সিল করে রাখা হয়েছে। প্রশ্ন ওঠে, কি আছে সেসব কক্ষে? কেন সেখানে ঢুকতে দেওয়া হয় না কাউকে? বিভিন্ন থিওরিতে বলা হয় সেখানে থাকতে পারে প্রাচীন কিছু নিদর্শন যা ইতিহাস বদলে দিতে পারে। আবার কেউ বলেন সেগুলো শুধু রক্ষণাবেক্ষণের ঘর। কিন্তু সত্যটা জানে কেবল হাতে গোনা কিছু মানুষ। তাজমহলের 4টি মিনার বাইরের দিকে হেলে রয়েছে, কারণ যদি ভূমিকম্প হয় তাহলে মিনার বাইরে পড়ে, কবর অক্ষত থাকে। এই ডিজাইন সপ্তদশ শতকে কিভাবে সম্ভব হলো? প্রকৌশলীরা আজও অবাক হয় কিভাবে মুঘল ইঞ্জিনিয়াররা কোনো আধুনিক যন্ত্র ছাড়াই মার্বেলকে এমন নিখুঁতভাবে কাটল, বসালো, স্থাপন করল, তাও 40 মিটার উঁচু গম্বুজসহ একটি পুরো কাঠামো নির্মাণ করে। তাজমহল কখনো প্রেমের গল্প, কখনো বিতর্কের কেন্দ্র। কেউ একে এক প্রেমিকের জল বলে, কেউ আবার এক দখলদারি ইতিহাসের নিদর্শন বলে। কিন্তু একে অস্বীকার করা যায় না, তাজমহল আজও ভারতবর্ষের এক গর্ব, এক বিস্ময়। আমরা কি শুধু তার সুন্দর ছবির নিচে সুন্দর লিখেই দায় শেষ করব, নাকি এর ইতিহাস, ভবিষ্যৎ আর বাস্তবতাকেও গুরুত্ব দেব? তাজমহল যতটা প্রেমের, ততটাই রহস্যে ঘেরা। তার প্রকৌশল যেমন বিস্ময়কর, তার ইতিহাস ততটাই ধোঁয়াশায় ঘেরা। হয়তো আমাদের উচিত তাজমহলকে শুধু পর্যটন স্থান নয়, ইতিহাসের পাঠশালা হিসেবেও দেখা। কারণ এই সৌধ শুধু পাথরের নয়, এটা হলো সময়ের মধ্যে লেখা এক অমর উপাখ্যান।